আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। এসএসসি ২৬ এবং এসএসসি ২৭ ব্যাচের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করো, আজকের পরে এসএসসি ২৬ এবং এসএসসি ২৭ ব্যাচের এই চ্যাপ্টারের এমন কোনো এমসিকিউ থাকবে না যেটা তোমরা সলভ করতে পারবে না। আমি এমনভাবে এমসিকিউগুলো ৫০টা এমসিকিউ এমনভাবে সলভ করে দিব যেন তোমাদের এসএসসি ২৬ ব্যাচের সামনের বোর্ড পরীক্ষায় এবং এসএসসি ২৭ ব্যাচের সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষায় এই অধ্যায় থেকে যেভাবেই কোশ্চেন আসুক না কেন সকল এমসিকিউই তোমরা সলভ করতে পারবা। তো চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট এমসিকিউটা যদি দেখি, লজিক গেটে সর্বনিম্ন ইনপুট সংখ্যা কত? সকল লজিক গেটই সর্বনিম্ন ইনপুট সংখ্যা হচ্ছে ২টা, কিন্তু একটা লজিক গেট আছে যার সর্বনিম্ন ইনপুট সংখ্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে নট গেট। দেখো, নট গেটে যখন তোমরা পড়ছিলা এটা ছিল ইনপুট, এটা ছিল আউটপুট। ইনপুট যদি এ হইতো, আউটপুট হইতো হচ্ছে এ বার। তাহলে আমরা যদি নট গেট চিন্তা করি, সেই ক্ষেত্রে নট গেটের ইনপুট সংখ্যা কত? ১। তার মানে আমরা বলতে পারি লজিক গেটে সর্বনিম্ন ইনপুট সংখ্যা ১। একমাত্র নট গেট বাদে বাকি যত লজিক গেট আছে সবগুলাই ইনপুট সংখ্যা ২ থেকে শুরু হয়, ২, ৩, ৪ এভাবে হয়। আমরা আমাদের একটা হইল। এরপরে যদি আমরা দেখি, দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে যে কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। এইটাও আমরা নট গেটের সাহায্যেই করব। দেখো, আমরা যখন নট গেট পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে এর ইনপুট হয়তো এ এবং আউটপুট হয়তো কি এ বার, এরকম হইতো 0, 1 হইলে এবার হয়তো হচ্ছে 1, 0। তার মানে এখানে ইনপুট সংখ্যা কত? 1, আর আউটপুট সংখ্যা কত? 1। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে নট গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। আমাদের এর পরের এমসিকিউটা দেখি। এর পরের এমসিকিউতে দেখো, এই এমসিকিউতে বলছে যে মৌলিক উপপাদ্য কোনটি? মৌলিক উপপাদ্য তোমাদের মনে আছে কিনা? আমি যখন তোমাদের হচ্ছে মৌলিক উপপাদ্য পড়াইছিলাম, সিঙ্গেল ভেরিয়েবল উপপাদ্য পড়াইছিলাম, তখন আমি বলছিলাম হচ্ছে মৌলিক উপপাদ্য হয় হচ্ছে যোগের ক্ষেত্রে হয় 4টা, গুণের ক্ষেত্রে হয় 4টা। দেখো কি পড়ছিলা, a + 0, a + a, a + 1, a + a বার। আর কি পড়ছিলা, a.0, a.a, a.1 এবং পড়ছিলা হচ্ছে a.a বার। আরেকটা পড়ছিলা পূরকের জন্য, সেটা পড়ছিলা a ডাবল বার সমান হচ্ছে a। আর এগুলা, এটা হচ্ছে a, এটা a, এটা 1, এটা 1, এটা পড়ছিলা 0, a, a, এটা পড়ছিলা হচ্ছে 0। এখন এই 9টা ছিল আমাদের কি, এই 9টা ছিল আমাদের হচ্ছে মৌলিক উপপাদ্য। এখানে দেখো এই 9টার মধ্যে কোনটা দেওয়া আছে? এটা তো নাই। a + 0 সমান হচ্ছে a। দেখো এটা পড়ছিলা হচ্ছে a + 0 সমান হচ্ছে a। মৌলিক উপপাদ্যের যোগের যে নিয়মটা, সেটার ফার্স্টটা ছিল হচ্ছে a + 0 সমান a। তার মানে এখানে মৌলিক উপপাদ্য হবে হচ্ছে খ নাম্বারটা, a + 0 সমান হচ্ছে a। এর পরের এমসিকিউটা দেখি। দেখো এই এমসিকিউতে কি বলছে, বলছে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে আস্কি কোডে রূপান্তর করে তাকে কি বলে? এখানে আছে হচ্ছে এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার এবং হচ্ছে রেজিস্টার। তোমরা যখন এনকোডার পড়ছিলা, মনে করে দেখো এনকোডারের বৈশিষ্ট্য যখন তোমরা হচ্ছে পড়ছিলা তখন এরকম পড়ছিলা যে হচ্ছে এনকোডার হচ্ছে তোমার হচ্ছে ইনপুট ডিভাইসে ব্যবহৃত হয় এনকোডার। আবার পড়ছিলা এনকোডার মূলত কি? এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় যেই ডিজিটাল সার্কিট রূপান্তর করে সেটা হচ্ছে এনকোডার। তাহলে এনকোডার আরও কাজ করে, সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। আবার এনকোডার কি করে, তোমার হচ্ছে আলফা নিউমেরিক কোডকে ও হচ্ছে আস্কি কোডে রূপান্তর করে। দেখো এটাই চাইছে যে আলফা নিউমেরিক
ক্যারেক্টারকে আস্কি কোডে রূপান্তর করে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এনকোডার। এখানে বাকি যেগুলো আছে সেগুলো সম্পর্কেও জেনে রাখো। ডিকোডার হচ্ছে এনকোডারের উল্টা। ডিকোডার কি করে? মানুষ কম্পিউটারের বোধগম্য ভাষাকে আবার কি মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এটা তাহলে কি হয়? ডিকোডার হচ্ছে, এনকোডার হচ্ছে ইনপুট ডিভাইসে ব্যবহৃত হয়, ডিকোডার হচ্ছে আউটপুট ডিভাইসে ব্যবহৃত হয়। তারপরে এনকোডার কি করতো? ডেসিমেল থেকে বাইনারিতে নিত, আর ডিকোডার হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করে। আর এখানে এনকোডার আলফানিউমেরিক কোডকে আস্কি কোডে রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে আস্কি কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করে। আর হাফেডার কি? হাফেডার হচ্ছে ওই ডিভাইস যা দুইটা বাইনারি বিট যোগ করে, আর রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস। আচ্ছা, আমরা 4 নাম্বারটা শিখে ফেললাম। এরপরের এমসিকিউটা যদি আমরা দেখি, দেখো এখানে দুইটা এমসিকিউ একসাথে দেওয়া আছে। এই চিত্র থেকে আমাদের এই দুইটা এমসিকিউ সলভ করতে হবে। চিত্রটা থেকে আমাদের 5 নম্বরে বলছে যে এফ এর মানটা বের করতে। আমরা যদি এফ এর মান বের করতে চাই তাহলে আমরা দেখি যে আসলে এফ এর মানটা কিরকম হতে পারে। এইটুকুর অ্যান্সার কি? এইটুকুর অ্যান্সার হবে হচ্ছে, এটা আসছে হচ্ছে এ বার থেকে, এটা আসছে হচ্ছে বি বার থেকে। তাহলে এইটুকুর অ্যান্সার হচ্ছে এ বার, আর এটা অর গেট, তার মানে হচ্ছে এ বার প্লাস বি বার। আর এটা আসছে হচ্ছে এ থেকে, এটা আসছে বি থেকে, তার মানে হচ্ছে এ প্লাস বি। তাহলে এফ সমান হবে হচ্ছে এ বার প্লাস বি বার ইন্টু হচ্ছে এ প্লাস বি। এটাকে যদি, এটা তো দেওয়া নাই, তার মানে এটাকে আমাদের কি করে সরল করে দেখতে হবে এটার কোনটার সাথে মিলে। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে হয় হচ্ছে এ বার এ প্লাস হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে বি ইন্টু বি বার প্লাস হচ্ছে এ বি বার। এইটা 0 হবে, আর এই পাশে থাকবে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, আর বি ইন্টু বি বার সমান 0 হয়ে যাবে। তার মানে আমাদের ফাইনালি পাচ্ছি আমরা হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এটা দেখো তো একটা সূত্র পড়ে কিনা, এক্স অর গেটের ক্ষেত্রে তোমরা পড়ছিলা এ বার বি প্লাস হচ্ছে এ বি বার এ এক্স অর বি। তার মানে আমাদের এফ এর মানটা কত হবে? এফ এর মানটা হবে হচ্ছে এ এক্স অর বি। উদ্দীপকের 6 নম্বর কোশ্চেনটা বলছে উদ্দীপকের গেট একটি কি ধরনের গেট। আচ্ছা, এটা আমরা তাহলে এটা কি গেট পাইলাম? এটা পাইছি হচ্ছে এক্স অর গেট। দেখো তোমাদের যখন হচ্ছে লজিক গেট পড়াইছিলাম, লজিক গেট পড়াইছিলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক, আরেকটা পড়াইছিলাম হচ্ছে যৌগিক। মৌলিক আবার ছিল 3 ধরনের, অ্যান্ড, নট, অর। যৌগিক আবার ছিল 2 ধরনের, একটা হচ্ছে সার্বজনীন, আরেকটা ছিল কি বিশেষ। সার্বজনীন গেট আবার ছিল 2 ধরনের, একটা ছিল হচ্ছে ন্যান্ড, আরেকটা ছিল হচ্ছে নট। বিশেষ গেট ছিল আবার হচ্ছে 2 ধরনের, একটা ছিল হচ্ছে এক্সঅর, আরেকটা ছিল হচ্ছে এক্স নট। তাহলে বলছে যে উদ্দীপকের গেট একটি, এটা তো তাহলে কি এক্সঅর গেট, এক্সঅর গেট একটি কি গেট? তাহলে বিশেষ গেট। উদ্দীপকের গেট একটি হচ্ছে বিশেষ গেট। তাহলে আমরা খুব সহজেই 4 নাম্বার এবং 5 নাম্বারটা বুঝতে পারলাম, সরি 5 এবং 6 নাম্বারটা বুঝতে পারলাম। এরপরে 7 নাম্বার এমসিকিউটা দেখি, যৌগিক লজিক গেট কয়টি? একটু আগেই আমরা কি শিখছিলাম, বা এর আগে আমি যখন পড়াইছিলাম তখন আমরা হচ্ছে লজিক গেট সম্পর্কে জানছিলাম। এখানে চাইছে কি যৌগিক লজিক গেট কয়টি? যৌগিক লজিক গেট আমরা হচ্ছে লজিক গেট পড়ছিলাম হচ্ছে 2 ধরনের, একটা ছিল হচ্ছে মৌলিক, আরেকটা ছিল হচ্ছে যৌগিক। যৌগিকের আবার 2টা ভাগ ছিল, একটা ছিল হচ্ছে সার্বজনীন, আরেকটা ছিল বিশেষ। সার্বজনীনের মধ্যে 2টা ছিল, সেই 2টা লিখি, একটা ছিল হচ্ছে ন্যান্ড, আরেকটা ছিল হচ্ছে নট। বিশেষ ছিল আবার 2 ধরনের, সেই 2টা কি দেখি, একটা ছিল হচ্ছে এক্স অর, আরেকটা ছিল হচ্ছে এক্স নট। তাহলে এখানে চাইছে হচ্ছে যৌগিক লজিক গেট কয়টি? এখানে যৌগিক লজিক গেট আমরা দেখতেছি 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে আমরা বলতে পারি যৌগিক লজিক গেট হচ্ছে
4টি। এর পরের এমসিকিউটা যদি আমরা দেখি, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে হচ্ছে বাইনারি ডিজিট 1 দ্বারা কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হয়। তোমরা মনে রাখো বাইনারি ডিজিট 1 দ্বারা 0 দ্বারা হচ্ছে কম্পিউটারে 0 দ্বারা কম্পিউটারে হচ্ছে 0.8 থেকে 2 ভোল্ট ধরা হয়, আর 1 দ্বারা হচ্ছে, সরি একটু ভুল হয়েছে, 0 দ্বারা হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত ধরা হয়, আর 1 দ্বারা হচ্ছে 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত ধরা হয়। তাহলে এখানে কোশ্চেনটা কি চাইছে, কোশ্চেন চা হয়েছে বাইনারি ডিজিট 1 দ্বারা কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হয়। তার মানে কি যে এটা হবে অ্যান্সার 2 থেকে 5, 2 থেকে 5 যেখানে আছে ক নাম্বারেই আছে হচ্ছে 2 থেকে 5, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট। তোমরা এটাও মনে রাখো এটা 1 এর পরিবর্তে 0 দ্বারাও আসতে পারে, 0 দ্বারা আসলে কি লিখবা, তোমার হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট, এবং এই যে 0 থেকে 0.8 এর পরের যে অবস্থাটা, তার মানে কি 0.8 থেকে 2 পর্যন্ত এই অংশটা হচ্ছে অসংজ্ঞায়িত, এই অংশটা কোনো কিছু বুঝায় না। 0 বলতে বোঝায় হচ্ছে 0 থেকে 0.8 এবং 1 বলতে বোঝায় হচ্ছে 2 থেকে 5। তাহলে আমাদের এটা যেহেতু 1 চাইছে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে 2 থেকে 5 ভোল্ট। এরপরে আমরা 9 নাম্বার কোশ্চেন যদি দেখি, দেখো কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনে বলছে যে একটি ডিজিটাল সিস্টেমে বেসিক স্টোরেজ উপাদান কোনটি। দেখো আমরা ডিকোডার সম্পর্কে কি জানি, ডিকোডার সম্পর্কে জানি হচ্ছে এটা কি মানুষের বোধগম্য, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। হাফেডার সম্পর্কে আমরা কি জানি, হাফেডার হচ্ছে তোমার 2টি বাইনারি বিট যোগ করে, আর কাউন্টার হচ্ছে কি, এটা হচ্ছে কাউন্ট করে। একটাই আছে এখানে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, যেটা হচ্ছে কি তোমার হচ্ছে বেসিক স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। অনেকগুলা, আর একটু জেনে রাখো, অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে আবার যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস, এই রেজিস্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। তাহলে বেসিক স্টোরেজ ডিভাইস উপাদান হবে কোনটা, বেসিক স্টোরেজ উপাদান হবে হচ্ছে ফ্লিপ ফ্লপ। এর পরের কোশ্চেন যদি আমরা দেখি, দেখো এখানে 2টা কোশ্চেন সলভ করতে বলছে। এখানে একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে। ডিজিটাল সিগন্যাল তোমাদের এটা মনে রাখতে হবে যে ডিজিটাল সিগন্যাল বলতে এখানে হচ্ছে 0 বলতে বোঝাই হচ্ছে এরকম, আর 1 বলতে বোঝাই হচ্ছে এরকম। তাহলে এর মানটা কি সেটাকে বের করি, আমরা পরে সলভ করতেছি, আগে আমরা হচ্ছে উদ্দীপকটা বিশ্লেষণ করি। এর মান হবে হচ্ছে 1, তারপরে এখানে একটা 0, এখানে একটা 0, আবার হচ্ছে কি 1। বির মানটা কি হবে, বির মানটা হবে হচ্ছে 1, তারপরে 0, তারপরে কি 1। তার মানে আমরা কি এ পাইলাম হচ্ছে 1001 আর বি পাইলাম হচ্ছে 1101। এখন কোশ্চেন বলছে হচ্ছে 10 নম্বর কোশ্চেন, এ সিগন্যালের 2 এর পরিপূরক মান কত। এ সিগন্যালটা কত, এ সিগন্যালটা হচ্ছে 1001। আচ্ছা 2 এর পরিপূরক তোমরা হচ্ছে 3.1 এ পড়ে আসছিলা। 2 এর পরিপূরক হচ্ছে ওই জিনিস কোন একটা বাইনারি সংখ্যাকে উল্টিয়ে, মানে এইটা আগে লিখি 1001, এটাকে যদি আমরা উল্টাই দেই, উল্টানো মানে কি 1 এর পরিবর্তে কি 0, আর 0 এর পরিবর্তে কি 1, আবার 1 এর পরিবর্তে 0, এটা হয় হচ্ছে 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে এ সিগন্যালের 2 এর পরিপূরক ভ্যালু হচ্ছে 0111। দেখো 0, এই যে এখানে আছে হচ্ছে 0111। তাহলে আমাদের এ সিগন্যালের 2 এর পরিপূরক ভ্যালু হবে হচ্ছে 0111। এরপরে বলছে এ বি এর বুলিয় যোগফল সিগন্যাল। আচ্ছা এখানে এ বিটাকে যদি আমরা বুলিয়ান যোগ করি তাহলে কি হয়, 11 মানে হচ্ছে 1, 00 মানে হচ্ছে 0, 01 মানে হচ্ছে 1, আবার 11 মানে হচ্ছে 1। তার মানে এটা হবে হচ্ছে এরকম, 2টা 1, তারপরে একটা 0, তারপরে আবার 1। দেখি এটা কোথায় আছে, এই যে ফার্স্টেরটাই আছে, 2টা 1,
তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1। তাহলে এইরকম এমসিকিউ যদি পরীক্ষায় আসে, মানে এই ডিজিটাল সিগন্যাল দিয়ে, আশা করতেছি এখন তোমরা সবাই এরকম এমসিকিউ তোমরা কি সলভ করতে পারবা। এরপরে আমরা দেখি 12 নাম্বার কোশ্চেন কি আছে। দেখো কোশ্চেনটাতে কি বলা আছে, কোশ্চেনটাতে বলা আছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক কে। দেখো এখানে কি কি দেওয়া আছে। এটা হবে না, বুঝছো, এটা সবার আগে বাদ দাও। মিস নোহা, ও এখন পর্যন্ত কিছু আবিষ্কার করে নাই, ও আমার স্টুডেন্ট, আমি দোয়া করি ও ভবিষ্যতে অনেক বড় হয়ে অনেক বড় হবে, ও কোনো কিছু আবিষ্কার করবে। এটা আমাদের পরিচিত নাম, তাহলে আমরা এটা সবার আগে বাদ দিতে পারি। এরপরে কি কি আছে, জর্জ বুল আছে, ডি মর্গান আছে এবং টিম বার্নার্স-লি আছে। যে ইন্টারমিডিয়েট আইসিটি কোনোদিন মানে একটুও যদি পড়াশোনা করে না থাকে, জাস্ট হচ্ছে কলেজের বারান্দা দিয়ে ঘুরছে, সেও জানে টিম বার্নার্স-লি হচ্ছে কি আবিষ্কার করছে। টিম বার্নার্স-লি হচ্ছে এইচটিএমএল এর আবিষ্কারক। তাহলে আমাদের বাকি আছে কি, জর্জ বুল এবং হচ্ছে ডি মর্গান। ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রাতে খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। সে হচ্ছে 2টা ল দিছে, ডি মর্গানস ল নামে আমরা যেটা পড়ি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক হচ্ছে জর্জ বুল। তাহলে এইখানে হচ্ছে ডি মর্গানস লর প্রবর্তক এবং টিম বার্নার্স-লি হচ্ছে এইচটিএমএল এর প্রবর্তক এবং জর্জ বুল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক। তাহলে আমরা হচ্ছে কোশ্চেন 12 সলভ করতে পারলাম। এরপরে কোশ্চেনটা দেখি। দেখো কি বলছে এখানে কোশ্চেনটা বলছে এম, এন, ও এবং পি 4টি বুলীয় চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন করা সম্ভব। আচ্ছা, তোমাদের এটা পারতে হইলে তোমাদের একটা হচ্ছে সূত্র জানতে হবে। সূত্রটা কিরকম, যদি n সংখ্যক চলক হয় তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন করা পসিবল। তাহলে এইখানে চলক আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। 4টা চলকের জন্য 2 টু দি পাওয়ার 4 সংখ্যক চলক হবে, তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে 16। এখানে দেখো কোথায় 16 আছে, হ্যাঁ এই যে 16। এখন যদি তোমাদেরকে বলো তো 3টি চলক দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন করা সম্ভব, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 8। 2টা দ্বারা কয়টা সম্ভব, 2টা দ্বারা হবে হচ্ছে 4টা। তার মানে এখানে আমাদের চলক সংখ্যা ছিল 4টা, 4টা দ্বারা আমাদের সর্বোচ্চ কম্বিনেশন করা পসিবল হচ্ছে 16টা। এরপরে আমরা দেখি 14 নম্বর কোশ্চেনে কি বলা আছে। দেখো 14 নম্বর কোশ্চেনে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণে এর মান 1, বির মান 0 এবং সির মান 1 হলে এক্স এর মান কত। আচ্ছা, এক্স এর মানটা আমরা আগে দেখি কি দেওয়া আছে। এক্স সমান হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে সি বার। এখানে বলছে হচ্ছে এর মান 1, তার মানে হচ্ছে 1 বার, এখানে মাঝখানে ইন্টু আছে একটা, বির মান হচ্ছে 0 0 বার প্লাস হচ্ছে সির মান হচ্ছে 1 1 বার। আমরা জানি কি পূরক, এটা বার মানে তো পূরক, তাহলে 1-এর পূরক হচ্ছে 0, আবার 0-এর পূরক হচ্ছে 1 প্লাস এখানে কি 1 আছে, 1-এর পূরক হচ্ছে 0। 0 ইন্টু 1 গুণ করলে হবে হচ্ছে 0, আর এখানেও হবে 0 0 প্লাস 1 মানে হচ্ছে 0। তার মানে আমাদের এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে 0। এরকম একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো পরীক্ষা আসলে তোমরা এইভাবে সলভ করে নিবা। এরপর বলছে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের সরলীকৃত মান কত হবে আর কি। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো এই সমীকরণটা যদি আমরা হচ্ছে সরল করতে চাই, তাহলে আমাদের এইখান থেকে আমরা হচ্ছে কি কমন নিতে পারি। দেখো তো এই অংশ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ই কমন নিতে পারি। ই কমন নিলে কি হয়, এখানে থাকে হচ্ছে এফ বার, এখানে থাকে হচ্ছে এফ, এখানে থাকে হচ্ছে জি। এখন এ প্লাস এফ বার আমরা পড়ে আসছিলাম, এ প্লাস এ বার সমান হচ্ছে 1, তাহলে এ প্লাস এফ বার সমান হবে 1 1 প্লাস জি। আমরা জানি 1 এর সাথে যাই যোগ করা হোক না কেন সেটার অ্যান্সার কত, সেটার অ্যান্সার হচ্ছে 1। তাহলে ই ইন্টু 1, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে ই। দেখো ই কোথায় আছে, এই যে ঘ নাম্বারটা হবে। তাহলে কি এটার এই সমীকরণটার সংক্ষিপ্ত রূপ হবে হচ্ছে ই, বা সরলীকৃত মান হবে হচ্ছে ই।
এরপরে আমরা 16 নাম্বারটাতে যাই, দেখি কি দেওয়া আছে। দেখো এই কোশ্চেনটাতে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদের দুইটা কোশ্চেন সলভ করতে হবে। আমরা কি করি, এই চিত্রটার আগে হচ্ছে এই চিত্রটা থেকে কিউ এর মানটা বের করি, আগে উদ্দীপকটা বিশ্লেষণ করি। এটা হচ্ছে এম বার, এটা হচ্ছে এন বার। এটা তাহলে কি, এটা হচ্ছে এম প্লাস এন, আর এটা হচ্ছে এম বার প্লাস হচ্ছে এন বার। তাহলে কিউর মান আসতেছে হচ্ছে, আর এটা হচ্ছে এম বার। কিউর মান আসতেছে হচ্ছে এম বার প্লাস এম প্লাস এন প্লাস হচ্ছে এম বার প্লাস এন বার। এই পরের অংশ দেখাই লাগবে না, এখানে কি আছে, ওয়ান আছে, আর এখানে সামথিং যাই থাকুক না কেন এটার অ্যান্সার কি, ওয়ান হবে। এখানে বলছিল যে কিউ এর মান কত, কিউ এর মান তাহলে আমাদের কি, কিউ এর মান আমরা পেয়ে গেছি কি, ওয়ান পেয়ে গেছি। এর পরের কোশ্চেনটা বলছে যদি উদ্দীপকে অর গেটের পরিবর্তে অ্যান্ড গেট ব্যবহার করা হয় তবে কিউ এর মান কত হবে। আচ্ছা আমরা জানি কি অর গেট মানে হচ্ছে যোগের কাজ করে, আর যদি অ্যান্ড গেট ব্যবহার করি তাহলে সেটা কি গুণের কাজ করবে। আমরা দেখি এখানে যদি অ্যান্ড গেট ব্যবহার করতাম তাহলে সেটা কি হইতো। অ্যান্ড গেট ব্যবহার করলে এটা এরকম হয়ে যেত, এটা এরকম হয়ে যেত, এটাও এরকম হয়ে যেত। তাহলে এটা হচ্ছে এম এন, এটা হচ্ছে এম বার, এটা হচ্ছে এম বার এন বার। তাহলে কিউ এর মান আসতে হচ্ছে এম বার ইন্টু এম এন ইন্টু এম বার এন বার। পরের অংশ আমাদের দেখাই লাগবে না, কারণ হচ্ছে এম ইন্টু এম বার মানে কি জিরো, পরে যাই থাকুক না কেন জিরোর সাথে ওইটা গুণ করলে কি হবে, জিরোই হবে। তার মানে আমরা যদি অর গেটের পরিবর্তে অ্যান্ড গেট ব্যবহার করি তবে কিউ এর মান হবে হচ্ছে জিরো। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি আমরা যাই 18 নম্বর কোশ্চেনে, দেখো এই কোশ্চেনটাতে কি বলা আছে। 18 নম্বর কোশ্চেনটাতে বলা আছে এফ ইকুয়াল টু এ প্লাস এ বি প্লাস সি লজিক ফাংশনটি কোন গেটের মাধ্যমে এককভাবে বাস্তবায়ন করা যাবে। আচ্ছা এককভাবে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের ওই গেটটা হতে হবে কি সার্বজনীন গেট। যদি এইখানে যেটা সার্বজনীন গেট আছে সেই গেটের সাহায্যেই কি এককভাবে বাস্তবায়ন করা যাবে। দেখো তো এইখানে সার্বজনীন গেট কোনটা আছে, এইখানে একমাত্র সার্বজনীন গেট আছে একটাই, সেটা হচ্ছে ন্যান্ড গেট। আমরা সার্বজনীন গেট পড়ছিলাম দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা পড়ছিলাম হচ্ছে নট গেট। এখানে নর গেট, এখানে তো নর গেট নাই, ন্যান্ড গেট আছে। তার মানে আমাদের এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা এককভাবে বাস্তবায়ন করতে পারবো শুধুমাত্র কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। এর পরের কোশ্চেনটা দেখো, এই পরের কোশ্চেনটাতে কি বলা আছে। এই পরের কোশ্চেনটাতে বলা আছে হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দুইটা, ইনপুট তিনটা, আউটপুট দুইটা, এখানে নিচের কোনটি সঠিক। আমরা দেখি হাফ অ্যাডারে কি হইতো। হাফ অ্যাডারের ক্ষেত্রে হইতো হচ্ছে এরকম ব্লক ডায়াগ্রাম আমরা পাইতাম, বাম পাশেরগুলো হচ্ছে ইনপুট, ডান পাশেরগুলো হচ্ছে আউটপুট। ইনপুট হইতো হচ্ছে এ বি, আউটপুট হইতো হচ্ছে এস আর সি। তাহলে আমরা কি পাইলাম, ইনপুট দুইটা, এটা ঠিক আছে, এটা ঠিক নাই। ইনপুট তিনটা না, ইনপুট হচ্ছে দুইটা। ইনপুট তিনটা হয় হচ্ছে শুধুমাত্র ফুল অ্যাডারের ক্ষেত্রে, আর এখানে আউটপুট কয়টা পাইছি, দুইটা, আউটপুট দুইটা, এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে কি 1/3। 1/3 কোথায় আছে, এই যে খ নম্বরটা। তোমরা একটু শিখে রাখো। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা পড়ছিলাম হচ্ছে এখানে হয়তো এ বি সি আই, আর এখানে হয়তো হচ্ছে এস আর সিও। তার মানে ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কয়টা, ইনপুট হয়তো হচ্ছে তিনটা, আর আউটপুট হয়তো হচ্ছে দুইটা। আর হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা কি লিখলাম, পরিবর্তনটা হচ্ছে হাফ অ্যাডারের হচ্ছে ইনপুট দুইটা এবং আউটপুটও দুইটা। ফুল অ্যাডারের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনপুট বেশি। এরপরে যদি আমরা 20 নাম্বার সিকিউটা দেখি, সরি 20 নাম্বার এমসিকিউটা দেখি। দেখো 20 নাম্বারে কি বলা আছে, বলা আছে হচ্ছে বুলিয়ান পূরকের ক্ষেত্রে, আমরা বুলিয়ান পূরক পড়ছিলাম হচ্ছে এই যে এরকম, এ যদি হয়তো একটা ভেরিয়েবল, এর পূরক হয়তো হচ্ছে এ বার, এর মান যদি হয়তো 0 তাহলে এর পূরক মান হয়তো হচ্ছে 1। তাহলে এখানে দেখি 0 বার মানে হচ্ছে 1, ঠিক আছে, 1 বার মানে হচ্ছে 0, ঠিক আছে, কিন্তু এটা কোনোভাবেই ঠিক নাই, এ বার মানে 0, এটা ঠিক নাই। তার মানে কি 1 আর 2 হবে অ্যান্সার, এই যে এখানে 1 আর 2।
এর পরের এমসিকিউটা দেখি। এখানে দুইটা চিত্র দেওয়া আছে। এই দুইটা চিত্রের উপর আমাদের 21 এবং 22 নাম্বার এমসিকিউটা সলভ করতে হবে। দেখো এই চিত্রটা কি? এই চিত্রটা হচ্ছে একটা হাফ অ্যাডারের চিত্র, এবং তার পাশের চিত্রটা কি? পাশের চিত্রটা হচ্ছে একটা ফুল অ্যাডারের চিত্র। দেখি 21 নাম্বার কোশ্চেনটা কি বলছে। 21 নাম্বার কোশ্চেনে বলছে হচ্ছে চিত্র 1 এর এস এর মান কত হবে। আচ্ছা, আমরা জানতাম হচ্ছে এস ইকুয়াল টু এ বার বি বের হয় এবং হচ্ছে এ বি বার বের হয়। তার মানে এটার ফাইনাল আনসার কত? এ এক্সর বি। তার মানে এস এর মান হবে হচ্ছে এ এক্সর বি। আবার বলছে এই ফুল অ্যাডারের ক্ষেত্রে কি বলছে? ফুল অ্যাডারের ক্ষেত্রে বলছে হচ্ছে চিত্র 2 এর সি ও এর মান 1 পেতে ইনপুটে এ বি সি এর মান কিরকম হতে হবে। আচ্ছা, এটা আমরা একটু বের করেই দেখি। আমরা ইনপুটে পাইতাম হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে এ বি সি আই, আরেকটা পাইতাম হচ্ছে এস এবং হচ্ছে সিও। এখান থেকে আমরা হচ্ছে চারটা জিরো হইতো, চারটা ওয়ান হইতো, আবার দুইটা জিরো হইতো, দুইটা ওয়ান হইতো, দুইটা জিরো, দুইটা ওয়ান, জিরো ওয়ান এইভাবে করে হইতো। এস এর মান হইতো তিনটার যোগ, জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান। তাহলে কোশ্চেন হচ্ছে চিত্র 2 এর সি ও এর মান 1 পেতে এ বি সি এর মান কি হইতে হবে? এ জিরো বি ওয়ান সিআই ওয়ান। সিও এর মান যখন 1 পাইছি, এ জিরো বি ওয়ান সিআই ওয়ান, এটা কি? তাহলে ঠিক আছে। এরপর বলছে হচ্ছে এ জিরো বি ওয়ান সিআই জিরো। বাকি যে 1 পাইছি সেগুলোর সাথে দেখি, এটার সাথেও মিলে না, এটার সাথেও না, এটার সাথেও না। পরেরটা কি বলছে? এ ওয়ান বি জিরো সিআই ওয়ান। এ ওয়ান, দেখো যেখানে 1 পাইছি, এ ওয়ান বি জিরো সিআই ওয়ান। হ্যাঁ, তার মানে এটা মিলে। তার মানে হচ্ছে অ্যান্সার কি? 1 আর 3 হবে। তোমরা যাদের করতে অসুবিধা হবে তারা এইভাবে হচ্ছে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা করে নিবা। কিন্তু যারা হচ্ছে ফুল অ্যাডার সম্পর্কে খুব ভালো ধারণা রাখো তাদের এটা করার দরকার নাই। তুমি এটা জানো যে ফুল অ্যাডারে এস কি হয়? এস হচ্ছে যোগফল বের করে, এবং সিও কি করে? এই সিওটা হচ্ছে ক্যারি বের করে। তাহলে তুমি যদি বাইনারি যোগ সম্পর্কে ধারণা রাখো তাহলে তুমি বুঝতে পারবা যে হচ্ছে সিওর মান 1 পাইতে হলে যে কোনো দুইটার ভ্যালু 1 হইতে হবে। দেখো এখানে দুইটার ভ্যালু 1 আছে, এখানেও দুইটার ভ্যালু 1 আছে। এইখানে কি আছে? এখানে হচ্ছে একটার ভ্যালু 1 আছে। একটার ভ্যালু 1 দিয়ে ক্যারিতে কখনোই কি 1 পাওয়া পসিবল না। তার মানে ন্যূনতম যে কোনো দুইটার ভ্যালু 1 হইলেই তোমার কি হইতে হবে? সিও এর মান তুমি হচ্ছে 1 পাবা। আমরা তাহলে 21 এবং 22 বুঝতে পারছি। দেখো এরপরের এমসিকিউটা কি বলা আছে? এক্সওর গেটে ইনপুট দ্বয় ভিন্ন হলে আউটপুট 1, ভিন্ন হলে আউটপুট 0, নাকি একই হলে আউটপুট 0। আমরা এক্সওর গেটের ট্রুথ টেবিলটা একটু দেখি। এক্সওর গেটের ট্রুথ টেবিল আমরা কি পড়ছিলাম? এ বি, এখানে হচ্ছে এ এক্সওর বি, 0 0 1 1 0 1 0 1, এটা 0, এটা 1, এটা 1 0। তাহলে ফার্স্টে কি বলা আছে? ভিন্ন হলে আউটপুট 1। দেখো এখানে 0 1 আছে ভিন্ন মান, এখানে 1 0 আছে ভিন্ন মান, আউটপুট 1 হয়েছে। তার মানে কি ফার্স্টেরটা সঠিক। ভিন্ন হলে আউটপুট 0। দেখো যে দুইখানে দুই জায়গায় 0 আছে, যেই ফার্স্ট 0টা আছে সেখানে কি ভিন্ন নাই, একই আছে। মানে এও 0 আছে, বিও 0 আছে। আরেকটা যে 0 আছে সেখানেও কি একই মান আছে, এতেও 1, বিতেও 1। তার মানে কি এটা হবে না। পরেরটা কি হয়েছে? একই হলে আউটপুট 0। দেখো এখানে একই মান পাইছো না, এর মানও 0, বির মানও 0, আউটপুট কি হয়েছে? 0 হয়েছে। এখানেও এর মান 1 পাইছো, বির মান 1 পাইছো, আউটপুট 0 হয়েছে। তার মানে কি অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3। এরকম একটা কোশ্চেনও তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখানে আমি এক্সওর গেট দিয়ে করাইছি, তোমাদের এক্স নর গেট দিয়ে আসতে পারে অথবা ন্যান্ড গেট দিয়ে আসতে পারে। দেখো 24 নম্বর এমসিকিউটাতে কি বলা আছে? 24 নম্বর এমসিকিউটাতে বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে
দেখো কি বলছে, এফ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু সি হলে এফ এর সরলকৃত মান কত হবে? আচ্ছা চলো আমরা সরলটা করি। এ প্লাস বি প্লাস সি, এই সিটাকে এর সাথে গুণ করে দিই, তাহলে হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি ইন্টু সি। তোমরা সবাই জানো সমজাতীয় রাশি যোগ বা গুণ করলে ওইটাই হয়, তার মানে বি সি প্লাস হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে সি কমন নিলে বি প্লাস ওয়ান, এটা কি হয়ে যাবে? এ রাশিটা ওয়ান হয়ে যাবে। তারপরে এই সিটা এটার সাথে গুণ করে দেই, তার মানে কি হচ্ছে এ সি প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি ইন্টু সি, একটা সি লিখলাম। এরপরে দেখো এই তিনটা থেকে কি কমন যায়? সি কমন যায়। সি কমন নিলে এ প্লাস বি আর এখানে থাকে হচ্ছে ওয়ান, তার মানে আমাদের ফাইনালি সি ইন্টু এই পুরোটুকু হয়ে যাচ্ছে ওয়ান। ফাইনাল অ্যান্সার হচ্ছে সি। দেখো এখানে ক নাম্বারের অ্যান্সার হচ্ছে সি। তাহলে এরকম একটা সরল আসলে আমি অবশ্যই আশা করব তোমরা সেটার কি অ্যান্সার বের করতে পারবে। এরপরে 25 নম্বর এমসিকিউটা বলছে কোন লজিক গেট ইনভার্টার হিসেবে কাজ করে? এখানে একটা লজিক গেটই আছে যেটা ইনভার্টার হিসেবে কাজ করে, সেটা হচ্ছে নট গেট। তাহলে নট গেটের দেখো আমরা কি কি দেখলাম। নট গেট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে। নট গেট হচ্ছে এর ইনপুট এবং আউটপুট সংখ্যা হচ্ছে সমান। নট গেট হচ্ছে সর্বনিম্ন ইনপুট সংখ্যা যেই লজিক গেটের মানে একটা হয় সেটাও কি নট গেট। তার মানে আবারও মনে রাখো, এরকম এমসিকিউ একটা নট গেট দিয়ে আসতে পারে, ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট, এর ইনপুট এবং আউটপুট সংখ্যাও কি সমান। এরপরে 26 নম্বর এই এমসিকিউটা দেখো কি বলা আছে, উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট। আচ্ছা আমরা তিনটা গেটেরই হচ্ছে ট্রুথ টেবিল করি। এটা হচ্ছে ন্যান্ডের জন্য করি, এ বি এ বি, এটার আউটপুট হবে হচ্ছে কি এ বি হোল বার। তাহলে এখানে 0 0 1 1 0 1 0 1 গুণ করলে হবে 0 0 0 1, উল্টাই দিলে 1 1 1 0। এখানে করি হচ্ছে নর গেটের জন্য, নর গেটের হচ্ছে এ বি এ প্লাস বি, তারপরে হচ্ছে এ প্লাস বি হোল বার। 0 0 1 1 0 1 0 1 0 1 1 1, উত্তর উল্টাই দিলে হয় হচ্ছে 1 0 0 0। আর এক্স নট গেট হচ্ছে এরকম, এ বি, এখানে হচ্ছে এ এক্সর বি আর এটা হচ্ছে এ এক্সর বি হোল বার। 0 0 1 1 0 1 0 1 0 1 1 0, এটা উল্টাই দিলে হয় হচ্ছে 1 0 0 1। তার মানে কোশ্চেন বলছিল উভয় ইনপুট 1 হলে আউটপুট 0। এখানে দেখো উভয় ইনপুট 1 আছে, আউটপুট কি 0, তার মানে ন্যান্ড গেট ঠিক আছে। এক্সঅর গেটে কি উভয় ইনপুট 1 আছে, আউটপুট কত 1, তার মানে কি এটা ঠিক নাই। এক্সঅর এক্সঅর গেট এক্স নর গেট কি হবে না। এরপর নর গেটটা দেখি, নর গেটের ক্ষেত্রে কি আছে, উভয় ইনপুট 1 আছে যখন, তখন কি আউটপুট 0, তার মানে নর গেটটাও হবে। তার মানে ফাইনাল অ্যান্সার কি এ বি। এরকম একটা এমসিকিউ আসার পসিবিলিটি তোমাদের অনেক বেশি। তোমরা এই এমসিকিউগুলো আসলে যেন দিতে পারো এইভাবে, যাদের একটু সময় বেশি লাগবে। অনেকে আসো দেখেই বুঝে ফেলবা যে কোন গেটের ক্ষেত্রে কি হয়। যাদের সময় বেশি, যাদের একটু প্রসেসিং করতে সমস্যা হয়, তারা এই তিনটা মানে যেইগুলা থাকবে সেগুলার কি ট্রুথ টেবিলগুলা তৈরি করবা। ট্রুথ টেবিলগুলা তৈরি করার পরে তুমি মিলাই মিলাই দেখবা যে কোন গেটের সাথে মিলে, তারপর তুমি অ্যান্সার করবা। আশা করি এখন তোমরা এরকম একটা এমসিকিউ আসলে সলভ করতে পারবে। এরপরে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদের কি করতে হবে, দুইটা এমসিকিউ সলভ করতে হবে। দেখো এই চিত্রটার এফ এর মানটা কি হয় সেটা আমরা বের করি। 27 নম্বরে এফ এর মানটাই বের করতে বলছে। দেখো কি হবে, এটা হচ্ছে এ প্লাস, এটা থেকে আসছে এ থেকে, এটা আসছে বি থেকে, তাহলে এ প্লাস বি হোল বার। এখানে এসে হচ্ছে এ প্লাস বি হোল বার একটা আসলো, আবার এখানে আরও একটা এ প্লাস বি হোল বার আসলো। আমরা জানি কি সমজাতীয় রাশি যোগ করলে ওইটাই হয়, তার মানে এ প্লাস বি হোল বার প্লাস হচ্ছে এ প্লাস বি হোল বার তার উপরে হোল বার। তাহলে আমরা এফ এর মান কি পাই, এ প্লাস বি
হোল বার, তার উপরে আরো একটা বার, সমজাতীয় রাশি যোগ করলে ওইটাই পাইছি a প্লাস বি হোল বার, আর এটা হচ্ছে তার উপরের যে বারটা। আমরা এরকম করে আসছিলাম a ডাবল বার সমান কি a, তাহলে a প্লাস বি ডাবল বার সমান কি হবে a প্লাস বি, এটা একটা কি অর গেট। তাহলে উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য? উপরের চিত্রটি হবে হচ্ছে অর গেটের সমতুল্য। এরপরে কোশ্চেনটা কি, f ইকুয়াল টু 1 হবে যদি, তাহলে তোমরা কি করবা আগের কোশ্চেনের মতো এখানে অর গেটের ট্রুথ টেবিল করে ফেলবা, a b a প্লাস বি 0 0 1 1 0 1 0 1 0 1 1 1, যদি f এর মান 1 হবে যদি a 0 b 1, a 0 b 1 1 ঠিক আছে, a 0 b 0 এটা ঠিক আছে, a 0 b 0 হইলে কি হয় না, a 0 b 0 হইলে 0 1 হয় না 0 হয়, তার মানে এটা ঠিক নাই। এরপরে বলছে a 1 b 0, a 1 b 0, হ্যাঁ এটা ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হবে হচ্ছে 1 3। তাহলে তোমরা একটু এইভাবে মনে রাখতে পারো, অর গেটের ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্সারে দুইটা মানে ইনপুটের দুইটা 0 হইলেই আউটপুট 0, বাকি সকল ক্ষেত্রে কি আউটপুট 1 হয়। আবার অ্যান্ড গেটের ক্ষেত্রে চিন্তা করতে পারো, সকল ক্ষেত্রেই কি অ্যান্ড গেটের ক্ষেত্রে কি এখানে গুণ হইতো, গুণ হইলে কি এটা 0 এটা 0 এটা 0 লাস্টেরটা শুধু 1 হইতো। তো তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে অ্যান্ড গেটের ক্ষেত্রে সকল শুধুমাত্র দুইটা ইনপুট 1 হলে বা সকল ইনপুট 1 হইলেই কি আউটপুট 1 হয়, বাকি সকল ক্ষেত্রে আউটপুট 0। তো এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এমসিকিউ সলভ করতে অনেক সহজ হবে, সুবিধা হবে। দেখো এই কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে 8 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টি। এটা তোমরা ম্যাক্সিমামই ভুল করবা, কারণ তোমরা এই কোশ্চেন পেয়ে সাথে সাথেই তোমরা অ্যান্সার করে দিবা কি 3, কিন্তু এটা যদি ডিকোডারের পরিবর্তে এনকোডার হইতো তাহলে তুমি 3 লিখলে হইতো। এটা তো ডিকোডার বলছে, ডিকোডার কি করে n থেকে 2n বানায়, মানে ইনপুট যদি n হয় তাহলে কি আউটপুট হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 8 হইলে 2 টু দি পাওয়ার 8 হবে, 2 টু দি পাওয়ার 8 মানে কি 2 কয়বার গুণ 8 বার গুণ 4 8 16 32 64 128 256, তার মানে তোমাদের এটার অ্যান্সার কত হবে 256। এটা হবে না, তুমি যদি এই কোশ্চেন পাওয়ার পরে চিন্তা ভাবনা না করে সাথে সাথে যদি তুমি তো জানো এটার সাথে 3 হয়, তারপরে হচ্ছে 16 এর সাথে 4 হয়, তুমি ওইটা ভেবে যদি তুমি 3 অ্যান্সার করো তাহলে তুমি কি গোল্লা পাবা। তোমাকে এটা কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। এখানে যেহেতু ডিকোডার বলছে, আমরা জানি ডিকোডার কি n থেকে 2 টু দি পাওয়ার n বানায়, তার মানে 2 টু দি পাওয়ার 8 হবে, 2 টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে 256, তার মানে অ্যান্সার হবে কি 256। দেখো এই কোশ্চেনটাতে কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে যে একটি হাফ এডার বাস্তবায়নে কয়টি মৌলিক গেট প্রয়োজন। হাফ এডারের ক্ষেত্রে আমরা কি জানি, হাফ এডারের আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি। এস এর মান কি, এস এর মান হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, আর সি এর মান হচ্ছে এ বি। তোমরা এটা এইভাবেও করতে পারো অথবা চিত্রই কেউ করতে পারো। দেখো এইভাবে করলে কি হবে, এই যে এইখানে একটা নট গেট আছে, তার মানে একটা গেট হইল, এইখানে দেখো এ বার বি গুণ আকারে আছে, তার মানে এইটুকুর জন্য আরো একটা গেট, দুইটা গেট হইল। এখানে দেখো কি আছে, এখানে আছে হচ্ছে যোগ আছে, যোগ মানে কি অর গেট, অর গেট তার মানে হচ্ছে এখন পর্যন্ত 3টা গেট। আবার এখানে এই দুইটা গুণ আছে, তার জন্য আরো একটা গেট হইল, 4টা গেট। আবার এইখানে একটা কি বার আছে, একটা নট গেট, তার মানে কয়টা পাইলাম 5টা। এটা তো এস এর জন্য পাইলাম 5টা, আবার সির জন্য এখানে কি গুণাকারে আছে, তাই না? তাহলে টোটাল গেট সংখ্যা কয়টা হইল 6টা। এখানে দেখো 6 কোথায় আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 6। একটি হাফ এডার, এটা মনে রাখো, একটি হাফ এডার বাস্তবায়নে 6টি মৌলিক গেট প্রয়োজন। যদি এখানে কোশ্চেনটা কতটি না হয়ে কয় ধরনের মৌলিক গেট প্রয়োজন, তাহলে তোমার অ্যান্সার কিন্তু হয়তো 3টা, এন্ড গেট, অর গেট, নট গেট, 3 ধরনের মৌলিক গেট প্রয়োজন। কিন্তু এখানে বলছে কতটি মৌলিক গেট প্রয়োজন, তাহলে তোমার অ্যান্সার হবে কয়টা, তুমি এখানে টোটাল গেট সংখ্যা হিসাব করবা, অ্যান্সার হচ্ছে 6টা।
দেখো এই কোশ্চেনে কি বলছে, এই কোশ্চেনে একটা বাইনারি যোগ দিয়ে দিছে, সেই যোগ থেকে দুইটা একটা যোগ বাইনারি যোগের চিত্র দিয়ে দিছে, সেখান থেকে দুইটা কোশ্চেন করা হয়েছে। এখানে বলছে এখানে বলছে কি এলএসবিতে ফলাফল পেতে কোন সার্কিট ব্যবহৃত হয়। তোমার আগে বুঝতে হবে এলএসবি কি, এমএসবি কি। এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক, আর এমএসবি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে এই পাশের শুরুর দিকে যেটা আছে সেগুলোকে বলে হচ্ছে এলএসবি, আর একদম ডান পাশে যেটা আছে সেটাকে বলে হচ্ছে এমএসবি, বা এই যোগের ক্ষেত্রে এটা হচ্ছে এলএসবি, যোগফলের ক্ষেত্রে এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি। তাহলে কোশ্চেনটা হচ্ছে এলএসবিতে ফলাফল পেতে কোন সার্কিট ব্যবহৃত হয়। আমরা জানি হাফ অ্যাডার হচ্ছে এবং ফুল অ্যাডার হচ্ছে যোগ করে, হাফ অ্যাডার হচ্ছে 2টা বিট যোগ করে, আর ফুল অ্যাডার হচ্ছে 3টা বিট যোগ করে। তাহলে আমাদের এনকোডার বাদ ডিকোডার বাদ হয় হাফ অ্যাডার হবে নয় ফুল অ্যাডার হবে। দেখো এলএসবিতে কয়টা বিট যোগ হয়েছে, 2টা বিট যোগ হয়েছে। আমরা জানি কি 2টা বিট যোগ হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে হাফ অ্যাডার। তাহলে আমাদের অ্যান্সার কি হাফ অ্যাডার। 32 নম্বর কোশ্চেনটা কি, এটাতে বলছে হচ্ছে এলএসবি থেকে প্রাপ্ত মান নিয়ে পরের ধাপগুলো সম্পন্ন করতে ব্যবহৃত সার্কিটটি কি। ব্যবহৃত সার্কিটটি তাহলে কি হবে, দেখো এখানে 1 1 যোগ করে হচ্ছে 10, 10 এর বাইনারি মান হচ্ছে 0 0 বসে হাতে আছে। তার মানে এর যে পরের ধাপটা, পরের ধাপে তোমার হচ্ছে কয়টা বিট যোগ হচ্ছে, পরের ধাপে 3টা বিট যোগ হচ্ছে। আর আমরা জানি কি 3 বিট যে যোগ করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে ফুল অ্যাডার। তার মানে এখানে হবে হচ্ছে ফুল অ্যাডার হবে সঠিক উত্তর। তাহলে আমরা এরকম একটা কোশ্চেন যদি আসে তাহলে আমরা অবশ্যই আশা করতেছি এখন আমরা এটা সলভ করতে পারবো। আবার একটু দেখে রাখো, যখন আমরা দুটি সংখ্যা যোগ করব একদম বামের ডান পাশের সংখ্যাটা হবে এলএসবি এবং একদম বাম পাশের সংখ্যাটা হবে এমএসবি। এলএসবি হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এমএসবি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। মনে রাখবা হাফ অ্যাডার সবসময় হচ্ছে 2 বিট যোগ করে, আর ফুল অ্যাডার সবসময় হচ্ছে 3 বিট যোগ করে। দেখো এই কোশ্চেনটাতে কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে হচ্ছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। আমরা জানি হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হয়, 2টা ইনপুট হয় 2টা আউটপুট হয়। ইনপুটগুলোকে আমরা হচ্ছে বলি হচ্ছে এস এবং হচ্ছে ইনপুটগুলোকে আমরা বলি হচ্ছে এ এবং হচ্ছে বি, আর আউটপুটগুলোকে বলি হচ্ছে এস আর সি। তার মানে ইনপুট সংখ্যা কয়টা, 2টা, আর আউটপুট সংখ্যা কয়টা, 2টা। তার মানে আমরা এখান থেকে অ্যান্সার হবে কি হাফ অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়, ইনপুট সংখ্যা হয় 3টা কিন্তু আউটপুট সংখ্যা হয় 2টা, বাকিগুলোও। এনকোডারের ক্ষেত্রে কি হয়, এনকোডারের ক্ষেত্রে হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n থেকে n হয়। ডিকোডারের ক্ষেত্রে হয় হচ্ছে n থেকে 2 টু দি পাওয়ার n হয়। তার মানে এগুলো তো সমান হওয়ার প্রশ্নই আসে না। আর ফুল অ্যাডারের ইনপুট হয় হচ্ছে 3টা, আউটপুট হয় হচ্ছে 2টা। তাহলে একমাত্র হাফ অ্যাডারই যেটার হচ্ছে ইনপুট এবং আউটপুট সংখ্যা হচ্ছে সমান 2টা করে। এই কোশ্চেনটা তোমাদের হাফ অ্যাডার ছাড়া ফুল অ্যাডার বা এনকোডার ডিকোডার আসলেও তোমরা এখন সলভ করতে পারবা। এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত হয়। আমরা জানি রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইস। রেজিস্টার হয় হচ্ছে 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, এগুলো আমরা জানি। ধরো একটা 8 বিট রেজিস্টারের কথা তুমি চিন্তা করো। ধরো 8 বিট রেজিস্টারে হচ্ছে এরকম একটা মান আছে, সাপোজ এরকম একটা মান আছে। এই প্রত্যেকটাতে এক একটা করে কি রেজিস্টার হচ্ছে, ধরো আমরা যদি 8 বিট রেজিস্টার করি তাহলে সেটা কি করে 8টা বিট ধারণ করে। এই প্রত্যেকটা 8 বিট ধারণ করার জন্য আবার একটা করে কি ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয়।
তার মানে 8 বিট রেজিস্টারে তোমার কি 8টা ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয়। তাহলে এইখানে এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত হয় কি, গঠিত হয় হচ্ছে রেজিস্টার। দেখো এই কোশ্চেন কি বলছে, এই কোশ্চেনে বলা আছে হচ্ছে বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার? এটা হচ্ছে তোমার হবে হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার বাইনারি ডাটা একদিকে বা উভয় দিকে কি শিফট করতে পারে বা স্থানান্তর করতে পারে। বাকি যে প্যারালাল, বাফার এবং অ্যাকুমুলেটর রেজিস্টার আছে এগুলো তোমরা একটু বই দেখে পড়ে নিবা। রেজিস্টার থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এই কোশ্চেনটাতে কি বলা আছে দেখো, এই কোশ্চেনটাতে বলা আছে নিচের কোন বর্তনী গণনার কাজ করে? এটা খুবই সোজা, আমরা ইতোমধ্যে কি জানি, রেজিস্টার, অ্যাডার, ডিকোডার এগুলো সম্পর্কে জানি। রেজিস্টার কি করে? রেজিস্টার হচ্ছে মেমোরি ডিভাইস, এটা গণনা করে না। অ্যাডার কি করে? অ্যাডার হচ্ছে যোগ করে, এটাও গণনা করে না। কাউন্টার হচ্ছে যোগ করে। আর ডিকোডার কি করে? ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তার মানে এই চারটার মধ্যে একমাত্র কাউন্টার আছে যেটা কি গণনার কাজ করে। এই কোশ্চেনটাতে দেখো কি বলা আছে, এই কোশ্চেনটাতে বলা আছে 16 বিট রেজিস্টারে মোট কতগুলো ফ্লিপ ফ্লপ থাকে। আমি বলছিলাম যে হচ্ছে তুমি যখন 8 বিট রেজিস্টার পড়বা, 8 বিট রেজিস্টারে কি হবে, 8টা বিট ও কি ধারণ করতে পারবে, তাই না? 8টা বিট যদি সে ধারণ করতে পারে, তো এই 8টা বিটের জন্য প্রত্যেকটা বিটে কি একটা করে ফ্লিপ ফ্লপ লাগবে। এখানে সবগুলোতেই কি একটা করে ফ্লিপ ফ্লপ লাগবে। তার মানে 8 বিট রেজিস্টারের জন্য ফ্লিপ ফ্লপ দরকার কয়টা? 8টা। তাহলে এখানে চাইছে হচ্ছে 16 বিট রেজিস্টার। 16 বিট রেজিস্টারের জন্য তাহলে কি 16টি ফ্লিপ ফ্লপ লাগবে। 32 বিট রেজিস্টারের জন্য 32টি ফ্লিপ ফ্লপ লাগবে। এই কোশ্চেনটাতে দেখো কি বলছে, প্রত্যেক ফ্লিপ ফ্লপে থাকে, দেখো ফ্লিপ ফ্লপের সম্পর্কে আমি কি বলছিলাম, ফ্লিপ ফ্লপের সম্পর্কে বলছিলাম যে হচ্ছে 8 বিট রেজিস্টারের কথাই চিন্তা করো। 8 বিট রেজিস্টারে আমরা জানছি যে হচ্ছে 8 বিট রেজিস্টার হচ্ছে 8টা বিট ধারণ করতে পারে। ধরো 0 0 1 0 1 1 1 0 এরকম একটা মান আছে। এই মানটা ধারণ করার জন্য আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 8 বিট রেজিস্টারে আমাদের হচ্ছে প্রত্যেকটা বিট ধারণ করার জন্য একটা করে কি ফ্লিপ ফ্লপ দরকার। এখন দেখো এখানে ফ্লিপ ফ্লপ তাহলে কি ধারণ করতে পারতেছে? 0 ধারণ করতে পারতেছে, 1 ধারণ করতে পারতেছে। তার মানে কি 0 ধারণ করতে পারে, 1ও ধারণ করতে পারে, তাহলে তো একসাথে নাই। তার মানে কি এটা তো অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি 1 বাইট, এটাও হবে না। অ্যান্সার হবে হচ্ছে 0 অথবা 1। এখানে আমরা কি দেখলাম, রেজিস্টারে প্রত্যেকটা বিট ধারণ করার জন্য ফ্লিপ ফ্লপ লাগে। ফ্লিপ ফ্লপ কি 0 ধারণ করতে পারতেছে, 1ও ধারণ করতে পারতেছে। তার মানে কি 0 অথবা 1 দুইটাই ধারণ করতে পারে। এই কোশ্চেনটাতে কি বলছে দেখো, কোশ্চেনটাতে বলছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী ফলস প্লাস ট্রু ইকুয়াল টু হোয়াট। আচ্ছা দেখো, ফলস মানে হচ্ছে 0 আর ট্রু মানে হচ্ছে 1। ফলস 0 প্লাস 1 মানে কি আমরা 1 জানি। তাহলে ফলস 1 আবার কি 1 মানে আবার হচ্ছে ট্রু। তার মানে অ্যান্সার কি হবে, 0 তো হবে না, 1 হবে আর ট্রু হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা 2 3। দেখো এখানে একটা হচ্ছে কি দেওয়া আছে, এখানে একটা হচ্ছে এই কোশ্চেনটাতে এখানে একটা হচ্ছে ট্রুথ টেবিল দেওয়া আছে। ওই ট্রুথ টেবিলের উপর দুইটা কোশ্চেন করা হয়েছে। ট্রুথ টেবিলটা দেখে কি বুঝতেছো? ট্রুথ টেবিলটা আমরা উদ্দীপক সম্পর্কে আগে ধারণা নেই। আমরা জানি কি যে এখানে 1 আছে, ওই বরাবর আমরা ইকুয়েশন বের করতে পারি। তাহলে এফ এর ইকুয়েশনটা কি বের হবে দেখো, এফ এর ইকুয়েশনটা বের হবে হচ্ছে এফ ইকুয়াল টু 0 থাকলে বার হয়, তার মানে হচ্ছে এ বার বি বার, আরেকটা 1 আছে তার মানে প্লাস, এটা কি আছে 1ই আছে দুইটা, তার মানে হচ্ছে এ বি। এফ ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি, এটা একটা সূত্র আছে এ এক্সোর বি তার উপরে হোল বার। তার মানে আমরা এটা কোন গেট পাইলাম, এটা পাইলাম হচ্ছে এক্স
নর গেট। এখন কোশ্চেন দেখি, সত্যক সারণীটি কোন গেটকে নির্দেশ করে? আচ্ছা আমরা তো পেয়ে গেছি, সত্যক সারণী হচ্ছে এক্স নর গেটকে নির্দেশ করে। এরপর বলছে উদ্দীপকে উল্লেখিত সত্যক সারণীর থেকে প্রাপ্ত সমীকরণ হলো, এটা তো হবে না, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, এটা হবে। এবং আমরা এটা সমান কি জানি? এটা সমান জানি হচ্ছে এ এক্স ওর বি তার উপরে হোল বার। হ্যাঁ এটাই তো জানি, তাই না? তাহলে এই যে এ বার বি প্লাস এ বি বার, এটা সমান হচ্ছে আমরা জানি এ এক্স ওর বি তার উপরে যে হোল বার আছে তার জন্য একটা বার, তার মানে এইটাও হবে। তাহলে এই 41 নাম্বারটার অ্যান্সার হচ্ছে কি 2, 3। এরকম ট্রুথ টেবিল থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে ট্রুথ টেবিল থেকে আগে হচ্ছে তোমরা এইভাবে করে সমীকরণ বের করবা। সমীকরণ বের করার পরে দেখবা ওইটা কোন গেটের সমীকরণের সাথে মিলে, তখন তুমি ওই গেটটা খুব সহজেই কি আইডেন্টিফাই করতে পারবে। এর পরের কোশ্চেনটা দেখো, এই পরের কোশ্চেনটাতে কি বলছে? হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? আচ্ছা আমরা জানি হাফ অ্যাডার হচ্ছে দুইটা জিনিস বের করে, একটা হচ্ছে যোগফল সাম, আর একটা হচ্ছে হাতে থাকা সংখ্যা ক্যারি। সামের ক্ষেত্রে কি জানি আমরা হচ্ছে এ এক্স ওর বি, তার মানে হচ্ছে সামের ক্ষেত্রে এক্স অর গেট ব্যবহৃত হয়। আর ক্যারির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এ বি, এ বি হচ্ছে আমরা জানি কোন গেট? এ বি হচ্ছে অ্যান্ড গেট, তার মানে ক্যারির জন্য আমাদের ব্যবহৃত গেট হচ্ছে অ্যান্ড গেট। দেখো এই কোশ্চেনটাতে কি বলছে? এই কোশ্চেনটাতে বলছে হচ্ছে একটি ফুল অ্যাডার সার্কিটের আউটপুট কি? দেখো একটা ফুল অ্যাডার সার্কিটের আউটপুট কি রকম হয়? আমরা জানি ফুল অ্যাডারের ইনপুট হয় হচ্ছে 3টা এ বি সি আই, আউটপুট হয় হচ্ছে 2টা এস আর হচ্ছে সিও। এটাকে আমরা বলি কি? এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। সামের বাংলা হচ্ছে সমষ্টি আর ক্যারির বাংলা হচ্ছে বহন। তাহলে সমষ্টি আর বহন কোথায় আছে? তাহলে আমাদের ক নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। অনেক সময় তোমরা এই জিনিসটা জানো না, মানে এই সাম এবং ক্যারির বাংলা কি হবে, তো এরকম থাকলে কিন্তু এইভাবে অ্যান্সার করতে হবে, জেনে রাখো। এরপর বলছে এই কোশ্চেনটাতে বলছে হচ্ছে লজিক্যাল জিরো হচ্ছে, লজিক্যাল জিরো বলতে ফলস বুঝায়, ফলস বুঝায়, লজিক্যাল জিরো বলতে নেগেটিভ বুঝায়, লজিক্যাল জিরো বলতে নো বুঝায়। তার মানে আমাদের অ্যান্সার কি 1, 2, 3। লজিক্যাল ওয়ান বলতে ট্রু বুঝায়, পজিটিভ বুঝায়, ইয়েস বুঝায়। জিরো যেহেতু বলছে তার মানে আমাদের ফলস, নেগেটিভ এবং নো হবে। 1, 2, 3 তিনটাই হবে। দেখো এরপরে কোশ্চেনটাতে কি বলছে? এই কোশ্চেনটাতে বলছে অর গেটের বৈশিষ্ট্য হলো এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে। এক বা একাধিক ইনপুট তো হইতে পারে না, একাধিক ইনপুট হইতে পারে, কিন্তু এক ইনপুট তো শুধুমাত্র কোন গেটের ক্ষেত্রে হয়? শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে হয়। তার মানে এটা অর গেটের বৈশিষ্ট্য না। 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে। হ্যাঁ দেখো এটা মিলে গেছে, পরের গুলো আর দেখারই দরকার নেই যেহেতু এটা মিলে গেছে। অর গেট যদি 2 ইনপুটের জন্য হয় তাহলে হয় হচ্ছে এরকম এ প্লাস বি, ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি। আবার যদি 3টা ইনপুটের জন্য হয় তখন হচ্ছে এরকম এ বি সি ইনপুট, আউটপুট কি এ প্লাস বি প্লাস সি। 4 ইনপুটের জন্য হইলেও আউটপুট একটাই হয়। তার মানে কি 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে। এটা হচ্ছে কি অর গেটের বৈশিষ্ট্য। দেখো এই কোশ্চেনটাতে কি বলছে? এই কোশ্চেনটাতে বলছে হচ্ছে নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে কোন গেট পাওয়া যায়? নর গেটের আউটপুটকে নট গেট, আমরা দেখি একটু এটা কিভাবে করতে হবে। এটা অনেকভাবে করা যায়, ট্রুথ টেবিল ইয়া দিয়েও, চিত্র দিয়েও করতে পারো, সমীকরণ দিয়েও করতে পারো। এটা তো একটা নট গেট তাই না? এটা কি অ্যান্সার হচ্ছে এ প্লাস বি হোল বার। এর মধ্যে আরেকটা নট গেট যদি চালাও তাহলে কি হবে? এ প্লাস বি হোল বার, তার উপরে কি নট গেটের জন্য একটা হোল বার, এটা কাটা যাবে, ফাইনাল অ্যান্সার কি এ প্লাস বি। তার মানে আমাদের কি অর গেট পাবো। তাহলে বলো তো যদি কোশ্চেন এরকম আসে ন্যান গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে পরিচালনা করলে কি পাওয়া যাবে? তা সেক্ষেত্রে কি হবে? ন্যান্ড কি এ বি হোল বার,
তার উপরে যদি তুমি আরেকটা নট গেট লাগাও তাহলে কি হবে, আরেকটা বার আসবে, তার মানে ফাইনাল অ্যান্সার কি এ বি। তার মানে ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে চালনা করলে অ্যান্ড গেট পাওয়া যায়। মনে রাখবা এগুলা। দেখো এই সরলটা তোমরা ম্যাক্সিমামই হচ্ছে ভুল করবা, কারণ তুমি এই সরলটা যখন করতে যাবা তোমার সবসময় মনে হবে যে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে ফার্স্টেরটা, কিন্তু একটু যদি তুমি ডিপলি চিন্তা করো তাহলে অ্যান্সার ফার্স্টেরটা আর হবে না। এটা কি এ বি হবে, বিসি হবে। এখন তুমি তো বলতে পারো এটাও তো কারেক্ট না, এটা কারেক্ট না, এটাকে বলছে সরলকৃত মান। সরলকৃত মান কি হবে, আমরা জানি কি এ ইন্টু এ সমান কি এ, তার মানে এখানে কয়টা বি আছে, দুইটা বি, তার মানে বি ইন্টু বি সমান হবে বি। ফাইনাল অ্যান্সার কি এবিসি। এবিসি আর এ বি ডট বিসি সেম জিনিস না, তার মানে আমাদের অ্যান্সার কি এবিসি। তো এমসিকিউ গুলা তোমরা কি বুঝতেছো, এমসিকিউ গুলো অবশ্যই তোমাদের কি অনেক কেয়ারফুলি দাগাইতে হবে। এরপর বলছে লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে একটি জটিল সমীকরণকে সহজ করা। হ্যাঁ এটা ঠিক আছে, লজিক্যাল ফাংশন একটি জটিল সমীকরণকে সহজ করে, সহজে সার্কিট তৈরি করা। হ্যাঁ এটাও ঠিক আছে। যোগফল বের করা না, যোগফল বের করা না, লজিক্যাল ফাংশন তো অনেক কিছুই করে। তাহলে আমাদের কি শুধুমাত্র যোগফল বের করে না, 1 আর 2 হবে অ্যান্সার। এরপর বলছে যে যে সকল, দেখো এই কোশ্চেনটা কি, যে সকল গেট ব্যবহার করে এক্সঅর গেট বাস্তবায়ন করা যায় তা হলো, দেখো আমরা এক্সঅর গেটের সমীকরণটা যদি দেখি, এক্সঅর গেটের সমীকরণ হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এটা যদি তুমি চিত্র আঁকো তাহলে এরকম হয়, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এই দুটো আবার কি যোগ আকারে আছে। তার মানে আমাদের এখানে কি লাগতেছে হচ্ছে নট গেট, এখানেও নট গেট, এখানে লাগতেছে হচ্ছে এন্ড গেট, এখানেও এন্ড গেট, এখানে লাগতেছে হচ্ছে অর গেট। তার মানে তোমার হচ্ছে এক্সঅর গেট তৈরি করার জন্য এন্ড গেট দরকার, অর গেট দরকার, নট গেট দরকার। তার মানে কি অ্যান্সার হবে কি তিনোটাই হবে অ্যান্সার। এক্স নর গেট তৈরি করতেও কিন্তু তিনটা গেটই প্রয়োজন। এক্স নর গেটের ক্ষেত্রে কি, এক্স নর গেটের ক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে এরকম, এক্স নর ইকুয়াল টু এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। তাহলে এখানে নট গেট প্রয়োজন, এখানে অ্যান্ড গেট প্রয়োজন, এখানে অর গেট প্রয়োজন, তিনটা গেটই প্রয়োজন, এগুলো মনে রাখবা। এরপর আমাদের লাস্ট এইটাতে, এই কোশ্চেনটাতে, লাস্ট কোশ্চেনটাতে কি বলছে দেখো, বুলিয়ান অ্যালজেব্রাতে সরলীকরণ করার সময় প্রথমে যে কাজটি করতে হয়, এটা সবসময় মনে রাখবা। সরলীকরণ করার সময় আমরা তিনটা কাজ করি, যোগ, গুণ এবং পূরক। সবসময় হচ্ছে পূরকের কাজটা ফার্স্টে করতে হয়। আমাদের এই 50টা এমসিকিউ শেষ হইল। এই 50টা এমসিকিউ যদি তোমরা খুবই মনোযোগ দিয়ে সলভ করো, আমি আশা করতেছি এই 50টার বাইরে থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় একটা এমসিকিউ আসবে না, মানে এই 50টা থেকেই তুমি কমন পাবা। জাস্ট একটু ঘুরায় আসতে পারে, সংখ্যাগুলো চেঞ্জ আসতে পারে, কিন্তু এই 50টা থেকেই তুমি 100% কমন পেয়ে যাবা। তো খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা অবশ্যই সবাই করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।